জীবনে চলার পথে আপনার সামনে দুটি পথ খোলা থাকবে। একটা হচ্ছে সহজ পথ আর একটা হচ্ছে কঠিন পথ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছেও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দয়া আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরেকটি নিউ ব্লগ নিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। চলে আসলাম একদম সকালবেলা, প্রথমে নাস্তা করে নিলাম। আপনাদের সাথে আর কিছুই শেয়ার করা হয়নি। রুটি বানিয়েছিলাম, ওগুলা শেয়ার করা হয়নি। প্রতিদিনের নিয়মে রুটি বানিয়েছি, চা দিয়ে খেলাম। তারপরে একটু গোছ কাজ করে নিলাম, বিছানা ঝাড় দিয়ে নিয়েছে। তারপরে আসছি রান্না করতে। রান্নাগুলো করতে করতে আমার যায় আবার জাম্বুরা ছিলতেছে, ওগুলোর ভর্তা বানানো হবে। এদিকে উনি জাম্বুরা ছিলতেছে আর আমি রান্না করতেছি। আমাদের জাম্বুরা ভর্তা খেতে অনেক ভালো লাগে, সবাই মিলে একসাথে খেতে তো আরও ভালো লাগে। যে কথাটা প্রথমে বলতেছিলাম, জীবনে দুটি পথ, একটা হচ্ছে সহজ পথ আর একটা হচ্ছে যে কঠিন পথ। আমার মনে হচ্ছে সহজ পথটা হচ্ছে যে অবিবাহিত জীবন, যেটা আমি বার করে চলে আসছি। অবিবাহিত জীবনে কোনো প্যারা ছিল না, কোনো অশান্তি ছিল না। খেয়েছি, দিয়েছি, নেচেছি, পড়েছি, এসব নিয়ে চলছিল। আর এখন শুরু হয়েছে আমার জীবনের কষ্টের সময়টা, যেটা মনে হচ্ছে যে কঠিন পথ। এটা পাড়ি দেওয়া আসলে অনেক কঠিন। শ্বশুর বাড়ির সবার মন জয় করে সবার সাথে চলাটা অনেক কঠিন। সেটা যদি হয় যৌথ ফ্যামিলি, তাহলে তার কোনো কথাই নেই। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি তোমাদের থেকে বেশি জানি, বেশি বুঝি, তোমাদের থেকে বেশি ক্ষমতাবান। আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। নিশ্চয় আল্লাহ আমার জন্য এটাতেই ভালো রেখেছেন, বা এর থেকেও ভালো কিছু হবে, তাই এইটা দিচ্ছে আমাকে। এই কঠিন পথটা পার করতেছে, সহজ পথ আসবে। তো যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ভিডিওটি। আমার গ্রামীণ ভিডিওগুলো আপনার কেমন লাগে জানাবেন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে যা হয়েছে হয়তো ভালো হয়েছে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ আমার জন্য যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন। এই যে এখানে চিংড়ি মাছ ভুনা করবো, সেজন্য চিংড়ি মাছ নিয়েছি অনেকগুলা। চিংড়ি মাছগুলো প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপরে অনেকগুলা পেঁয়াজ দিয়ে ওটাতে সব রকমের মশলা, হলুদ, জিরা, মরিচ, সব রকমের মশলা দিয়ে কষিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমরা এইভাবেই খাই, আমার কাছে এটা ভালো লাগে এইভাবে। টমেটো থাকলে টমেটো দিলে তো আরও মজা। টমেটো দেব, একটু জাল জাল হলে বেশি ভালো লাগে। যে যদিও এটা বাচ্চাদের জন্য করতেছে, তাই খুব বেশি জাল দেওয়া যাবে না। আমাদের মাটির চুলার রান্না, আপনাদের কার কার মাটির চুলার রান্না খেতে ভালো লাগে বলেন তো? মাটির চুলার রান্না কিন্তু স্বাদ। আপনি গ্যাসে যত স্বাদ করে রান্না করেন না কেন, সেই মাটির চুলার রান্নাটা অসম্ভব স্বাদ। এটা হয়তো ফিল করবেন যারা শহরে থাকেন, সবসময় গ্যাসে রান্না করেন, তারা হয়তো এটা ফিল করবেন যে মাটির চুলার স্বাদটা কেমন। তো আমি এদিকে চিংড়ি ভুনা করতেছি আর এদিকে আবার মুরগির মাংস রান্না করতেছি। মুরগির মাংস প্রথমে আমি পেঁয়াজগুলো কষিয়ে নিচ্ছিলাম, একটু ভেজে নিচ্ছে। তারপরে মুরগিগুলো ছেড়ে দেব, আদা রসুন পেঁয়াজের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে একে একে সব মশলা দিয়ে গরম পানি দিয়ে জল দিয়ে দেব। আমি এভাবেই রান্না করি। আপনারা কে কেমনভাবে রান্না করেন? আমি অত এক্সপার্ট না রান্নায়, তারপর আলহামদুলিল্লাহ আগে তো একদমই পারতাম না। তা এখন থেকে তো রান্না যেহেতু সব সময় করি, করতে করতে এখন শিখে গিয়েছি। আমার বিয়ের 22 দিন যখন, আমি 22 দিন ওই দিন আমি ফার্স্ট এই বাড়িতে রান্না করতে ঢুকছিলাম, রান্না করছে। ওই দিনের কথা আমার এখনও মনে আছে। আমি কিভাবে কি রান্না করব, আমি যে কতটা নার্ভাস ছিলাম, কতটা কষ্ট পাচ্ছিলাম ভিতরে ভিতরে, কেমনে রান্না করব। সেই আমি এখন কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা লাগে না।
সব সুন্দরভাবে রান্না করতে পারি। তো এই সারাদিনটা আমার আজকে এভাবেই যাচ্ছিল, রান্না করতে করতে একটু রেস্ট হয়নি। বান্না করে খাওয়া দাওয়া শেষে আবার আসছে, আমার একটু জানালাগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম। অনেক দিন পরিষ্কার করা হয় না, ময়লা হয়ে গিয়েছে। তারপরে আবার থাই গ্লাস গুলোর লক নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য ওদের মিস্ত্রি ডাকা হয়েছিল। থাই গ্লাসের লকগুলো ঠিক করতেছে, তো আমি ওই ফাঁকে থাই গ্লাস যেহেতু খোলা হয়েছে সেই ফাঁকে একটু মুছে দিচ্ছিলাম সব কিছু। তারপরে আবার কি বাচ্চাদের হুজুর আজকে সকালবেলা আসেনি, তো বিকালবেলা আসছে, তো ওনার জন্য আবার নাস্তা বানাতে হবে। তো ওনার জন্য পাউরুটি ভেজে দিচ্ছিলাম ডিম দিয়ে, উনি আর চা দেব। তো আজকে এভাবেই চলে যাবে। একটুর জন্য আজকে আমি রেস্ট করতে পারিনি। সেই সকাল থেকে যখন উঠছি তখন থেকে শুরু হয়েছে যে এখন সন্ধ্যা, আমি একটু রেস্ট করতে পারি না এখনো পর্যন্ত। নাস্তাগুলো দিয়ে তারপর নিজেদের জন্য আবার বানাবো, আমরা নিজেরা খাবো। তারপর আবার রাতের রান্না আছে, ওগুলো রান্না করব। তো এইভাবেই চলতেছে জীবন। আপনাদের কার কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আর যারা অলরেডি পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে নেবেন। যারা করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যায় বাচ্চাকে একটু পড়তে বসিয়েছিলাম। তারপরে আবার আমাদের একটা পার্সেল আসছে আমাদের সৌদি আরব থেকে। আমার হাজব্যান্ডরা সবাই আমাদের জন্য কিছু জিনিস পাঠিয়েছে, তো সেগুলো আনপ্যাক করতেছিলাম। এখানে অনেকগুলো কাঁচা খেজুর আনছে। কাঁচা খেজুরগুলো এত মজা, আমার কাছে এত ভালো লাগে। এখানে ঘি পাঠাইছে আমাদের জন্য, এলাচ পাঠাইছে, একটা গ্রাইন্ডার মেশিন পাঠাইছে, তারপরে শুকনা খেজুর পাঠিয়েছে। তো এইভাবে আমার বাচ্চাদের জন্য আবার সেলাক পাঠিয়েছে, মোবাইল পাঠিয়েছে বোনদের জন্য। এভাবেই সবার জন্য সবার খুশির কারণ হয়ে উঠলো আজকে তারা, যদি এটা সব সময় সবার খুশির কারণ হয়। তা আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।